বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। পর্ণকাণ্ডে পশ্চিমবঙ্গের ডিজিকে চিঠি, রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। অভিযুক্তদের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি ভাইরাল। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি আপডেট রয়েছে এই বিষয়টি নিয়ে? দেখো, গত কয়েকদিন ধরেই পর্ণ ছবি কাণ্ডে পশ্চিমবঙ্গ রাজনীতি উত্তাল। কারণ পর্ণ কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খানের সঙ্গে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্বের ছবি দেখা গেছে এবং তারপর থেকেই এখানে বিরোধীরা সরাসরি অভিযোগ করছে যে পর্ণ কাণ্ডের সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে। বিষয়টি সূত্রপাত হয় গত শুক্রবার। সেই দিনকে সোদপুরের এক তরুণী তাকে নির্যাতন করা হয়েছে বলে 6 মাস ধরে আটকে রেখে সেই বিষয়ে একটি অভিযোগ জানায় হাওড়ার বাঁকড়ার বাসিন্দা জনৈক শ্বেতা খান ও তার পুত্র আরিয়ান খানের নামে। ওই তরুণীর অভিযোগ ছিল যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় চাকরি দেবার নাম করে ওই তরুণীকে মা ও ছেলে তাদের ডেকে নিয়ে এসেছিল এবং তারপরে সে একটা পানশালায় কাজ দেয়, আর সেখানে কাজ করতে সে রাজি না হয় তাকে মারধর করা হয় এবং পর্ণ ছবি করার জন্য চাপ দেওয়া হয়। তিনি পর্ণ ভিডিও করতে রাজি না হয় তাকে 6 মাস ধরে বিভিন্ন রকম শারীরিক নির্যাতন করা হয়েছে। কিন্তু বাধ্য হয়ে তিনি গত শুক্রবার সুযোগ পেয়ে বাড়ি থেকে পালিয়ে আসেন। এই বিষয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে একটা অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অভিযুক্ত মা ও ছেলেকে কোনোভাবে ধরা যায়নি। আর এইখানে তৃণমূলের যোগসাজগের অভিযোগ তুলছে বিজেপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা বলছে যে তৃণমূল নেতাদের মদতেই এই ধরনের ঘটনা ঘটতো, সেইটা বুঝতে পেরেই বা সেখানে যদি আরো বড় নাম বেরিয়ে যাবে সেই কারণেই ওই মা ছেলেকে ধরা হচ্ছে না। ইতিমধ্যেই জানা গেছে যে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তারা একটা মামলা নিজেদের মধ্যে দায়ের করেছেন এবং পর্নোগ্রাফি করতে অস্বীকার করায় তরুণীকে যে 6 মাস ধরে আটকে রাখা হয়েছে সেই বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সেটা জানার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারকে একটা চিঠি পাঠিয়েছে। সেখানে তারা 3 দিনের মধ্যে রিপোর্ট জমা করতে বলেছে যে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, ওই অভিযুক্তরাই বা এখনো অধরা কেন, এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। এবং পাশাপাশি নির্যাতিতা যাতে বিনামূল্যে চিকিৎসা করা হয়, তার মানসিক কাউন্সিলিং ব্যবস্থা করা হয় সরকারি তরফে, সেটাও রাজ্যের ডিজিকে দেখার অনুরোধ করেছে জাতীয় মহিলা কমিশন। এদিকে নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে যে সোদপুরের ওই তরুণী মানসিক অবস্থার পাশাপাশি শারীরিকভাবেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তার কোমর ভেঙে যাওয়ার পাশাপাশি একটি পায়ের হাড় ভেঙে গেছে, দাঁতেও আঘাত রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ওই শ্বেতা খান ও তার পুত্র আরিয়ান খানের অত্যাচারের উদাহরণ দেখা যাচ্ছে। ওর শারীরিক অবস্থার অবনতি আগের থেকে অনেকটাই বলে পরিবারের সদস্যরা জানাচ্ছে। প্রশাসনের কাছে তারা অনুরোধ করেছে যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া হয়, না হলে তারা সিবিআই তদন্তেরও দাবি জানাচ্ছে। অম্বালিকা, একেবারে অনেক ধন্যবাদ জানাবো সৌম্যকে। এবারে কিন্তু পর্ণকাণ্ডে পশ্চিমবঙ্গের ডিজিকে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযুক্তরাই বা এখনো অধরা কেন? সোদপুরের সেই তরুণীর বর্তমান অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, তরুণীর পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এবং একাধিক কিন্তু অত্যাচারেরও প্রমাণ পাওয়া গেছে। এবং এই সব কিছুর নিরিখেই কিন্তু পশ্চিমবঙ্গের ডিজিকে এবার চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন সমস্ত কিছুর উত্তর চেয়ে। এবারে তাদের উত্তরে কি আসে সেটাই কিন্তু দেখার পালা। এবং সেই সঙ্গে যে তৃণমূল নেতাদের ছবি ভাইরাল হয়েছে সেটার পিছনেও কি রহস্য লুকিয়ে আছে সেটাই কিন্তু এবারে দেখার বিষয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।